জওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমাদেরকে যে জন্য বানালে সেই কাজ যখন আমরা করছি না, আল্লাহ পাক তখন আমাদের উপর থেকে রহমতকে উঠিয়ে নিলেন। এই রহমত যখন উঠে গেল, শান্তি আজ আমাদের সংসারে নাই, শান্তি আজ আমাদের কারবারে নাই, শান্তি আজ আমাদের জীবনের নাই। এ না জওয়ানেরা, প্রতিটা মানুষ আজ বিমারগ্রস্ত হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষ আজকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ আজকে দুনিয়ায় পেরেশানের মধ্যে রয়েছে। এর কারণ একটা, আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? আমরা রাসূলুল্লাহ দাবি করি, কিন্তু রাসূলুল্লাহর প্রকৃত দাবি কারা করে? প্রকৃত রাসূলুল্লাহর প্রেমিক কারা হয়েছে? কারা নবী পাকের প্রকৃত প্রেমিক? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো। তাহলে নবীর প্রকৃত প্রেমিক তারা যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসলো, তারা রাসূলুল্লাহকে প্রকৃত ভালোবাসলো, যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী জানিয়ে দিল, আমার ওই প্রেমিকটা আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে জান্নাতে যাবে। অথচ নবী আমার জানালেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, যে এতিমের মাথায় হাত বোলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথা দিয়ে হাত বোলালো। যে এতিমকে খানা দিল সে আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। যে এতিমের পরনার কাপড় দিল সে যেন আমি মুহাম্মদ রাসূল আমাকে কাপড় দিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যায়, যে এতিমের পিপাসা মিটাবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে, যেদিন কৌসার ছাড়া অন্য কোনো পানি থাকবে না, পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে মানুষের, ওই কঠিন দিনেতে আমি রাসূলুল্লাহ এতিমদের যে পানি পান করাবে, ওই দিন আমি নবী তাদের পানি পান করাবো। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা, আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা আমি রাসূলুল্লাহকে মহব্বত তারা করে, যারা আমি নবী আমার সুন্নাতকে মানে, সুন্নাতকে ভালোবাসে।
এ নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া দুদিনের, আজ আছো কাল নাই। আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। রাসূল যা করেছে করো, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তো তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর রাস্তায় চলাটা হয়তো বড় কঠিন, কিন্তু মনে রাখবে কিছুদিন পর আল্লাহ যখন তোমাকে পরীক্ষাটা নিয়ে নেবে, তোমাকে আল্লাহ সাহায্য করা শুরু করে দেবে, সেখানে তোমার আর কোনোদিন দুনিয়া আখিরাতে কষ্ট থাকবে না। আল্লাহ পাকের রাস্তায় যখন কোনো বান্দা বান্দি চলতে থাকে, এই চলাটা শুরু হয় কাঁটার উপর দিয়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে শান্তি আর শান্তি ফুলের উপর দিয়ে শুরু হবে। আর শয়তানের রাস্তা শুরুটা হয় ফুলের উপর দিয়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে এমন অন্ধকারে সে পড়ে যাবে, আর কোনোদিন সে অন্ধকার থেকে বেরোতে পারবে না। দুটো রাস্তা রয়েছে, ভাবেন দুনিয়া দুদিনে, কিন্তু আজ আমরা সহজে ইসলামকে পেয়েছি, তাই ইসলামের উপরে আমাদের অতটা গুরুত্ব নাই। এমন নওজোয়ান তরুণেরা, অথচ আল্লাহ নবী কতটা কষ্ট করেছে এই ইসলামের জন্য, সাহাবা হুজুররা কতটা কষ্ট করেছে এই জমিন থেকে সন্ত্রাসকে মুক্ত করার জন্য, এই জমিনকে অন্যায়কে মুক্ত করার জন্য, এই জমিনে মায়ের জাতের সম্মান দেওয়ার জন্য। আল্লাহ নবীর সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে, ইতিহাসে পাতা সাক্ষী দেয়। আমার নবী পাকের পাশে সাহাবারা সাথ দিয়েছিল বলে, আমার নবী পাকের মিশনে সাথ দিয়েছিল বলে, আমার নবী পাকের ডাকে সাহাবারা সাথ দিয়েছিলেন বলে, ওই সাহাবা হুজুরদিওকে তৎকালীন জালিম যারা ক্ষমতাশালী ছিল, তারা এমন করে সাহাবাদেরকে জোর করে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, তাদের বুকের উপরে ভারী পাথর দিয়েছে। ওই পাথরের চাপে তারা নিঃশ্বাস নিতে পারছিল না। এদিকে তলা থেকে গরম মরুভূমির বালিতে পিঠে চামড়া পর্যন্ত পুড়ে যেতে লেগেছে। এই অবস্থাতে সাহাবা হুজুরদেরকে জেল বলা হতে লেগেছে, এ মুহাম্মাদের অনুসারীরা, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের দল থেকে সরে আসো, মুহাম্মদ রাসূলের থেকে দূরে সরে যাও, নচেত তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে। তারা একটাই কথা বলেছিল, আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি আছি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আল্লাহ আল্লাহ। আর আজকে আমরা মুসলমানদের মধ্যে লাখো কোটি মুসলমান আছে যাদেরকে কোনো চাপ দেওয়া হয় না, শুধু সামান্য কিছু ভিক্ষার কিছু ছোট ছোট পদ দেওয়া হয়েছে। আল্লাহর মসজিদ, মাদ্রাসা, কোরআন, ওয়াকাফকে ছেড়ে দিতে এরা রাজি আছে, কিন্তু দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের দুশ্মনদের ছাড়তে এরা রাজি নাই। এরা মুসলমান আছে না? বলুন। তাহলে আমি প্রথমেই বললাম যে সব মুসলমান ইমানদার নয়। সেদিন কোন কষ্ট সাহাবা হুজুররা করেছিলেন এই জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনের উপরে অন্যায়কে মেটাবার জন্য সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। আমার নবী পাকের সাথে সাথ দিয়েছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে জালিম খ্রিস্টান বাদশাহ ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বন্দী করে বলতে লেগেছে, এ খুবাইব, এ খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথ দিও না, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, অনেক সম্মানিত করা হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, জালিম তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা জুলুমের সাথ দিতে পারবো না। কেন আমার আল্লাহ আজ জালিমদের সাথে না, আমার আল্লাহ মজলুমদের সাথে আছে। তোমরা জালিম, তোমাদের সাথে আমরা সাথ দিতে পারবো না। কারণ এই দুনিয়া দুদিনের আজ আছে কাল নাই। জালিমের সাথ যদি দিই আল্লাহ পরকালে জালিমদের সাথে জাহান্নামে দেবে। এই জালিমদের সাথ আমরা দিতে পারবো না। এই কথা শুনে জালিমরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আগুন তৈরি করেছে। ওই আগুনে হাত পা বেঁধে দিয়ে ওই আগুনের উপরে কোমরের অংশটা বসিয়ে দিয়েছে। ওই আগুনে কোমরকে পোড়াতে লেগেছে। ওই কোমর থেকে পানির মতো রস বেরোতে লেগেছে। গোস্ত চর্বি গলে গলে রস বেরোতে লেগেছে। ওই রসেতে আগুন নিভিয়ে যায়। আবার জালিমরা আগুন ধরায়। আবার খাব্বাব হুজুরকে নিয়ে যে বসায়। এ যুবক রে, অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে ইনসানিয়াত এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা হয়েছে। আজ তোমার আমার গাফলতির জন্যে, তোমার আমার ভুল পদক্ষেপের জন্যে আজ আল্লাহর ঘরকে জালিমরা মিটিয়ে দিচ্ছে। আজ বুলডোজার দিয়ে মাদ্রাসা মিটিয়ে দিচ্ছে। মনে রেখে দিও, আমার আল্লাহ পাক ওই মসজিদের মুখাপেক্ষী নয়, আমার রাসূলুল্লাহ মাদ্রাসার মুখাপেক্ষী নয়। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু মসজিদ চলে গেলে আল্লাহ পাকের কিছু হারাবার নাই। মাদ্রাসা চলে গেলে আল্লাহ পাকের রাসূলের কিছু কমে যাওয়ার ব্যাপার নয়। কিন্তু তুমি আমি পরকালে কোন আল্লাহর জান্নাতের আশা করব। জমিনে যখন আমার মসজিদ চলে যাচ্ছিল তখন তোরা আমার মসজিদের জন্য কি করেছিস বল? এটাই তো তোমার ঈমানের পরীক্ষা। প্রশ্ন করবে না, করবে না? কথা বলে। আজকে কোনো একটা গ্রাম যদি জালিম নেতাদের হাত থেকে ফসকে যায়, নেতা দেখে ওই এলাকার লোককে জিজ্ঞেস করে না, করে না? বলো বলো, যে ফসকে গেল তোরা কি করলি, চল তুই বাদ। তা দুনিয়াদারি মামলায় যদি তারা এটা কথা বলতে পারে, অথচ কোনো নেতা আমাদেরকে বানায়নি, আর যিনি আমাদেরকে বানিয়েছে, দুটো হাত দিল, দুটো পা দিল, চোখ দিল, কান দিল, জবানে কথা দিল, সে আল্লাহ তো জিজ্ঞেস করবে, হারা আমার ঘর চলে গেল, আমার মসজিদের, আমার মাদ্রাসার উপর দুশ্মনী হলো জালিমরা, তোরা কি করলি? কি জিজ্ঞেস করবে না করে? কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে বলে? যদি মনে হয় না জিজ্ঞেস করবে না, তাহলে আমার থেকে বড় অসুখ কি লাভ? মার খেয়েছিলেন জালিমদের বিরোধী করার জন্য, আজ আমরা মার খাচ্ছি জালিমদের পক্ষপাতিত্ব করার জন্য। সাহাবা হুজুররা মার খেয়েছিলেন এতিম গরিবদের বাঁচাবার জন্য, আজ আমরা মার খাচ্ছি এতিম গরিবদেরকে যারা লুটছে তাদের জন্য। সাহাবা হুজুররা মার খেয়েছিলেন এই জমিনে সন্ত্রাস মুক্ত করার জন্য, এই জমিনে নারীদের অধিকার দেওয়ার জন্য, এই গরিবদের অধিকার দেওয়ার জন্য। আজ আমরা মার খাচ্ছি যাদেরকে আমরা ক্ষমতায় আল্লাহ সেই জালিম অত্যাচারী নারী বিদ্বেষীদের হাত থেকে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা ভারতের মুসলমান, এই ভারতবর্ষের পেপার গুলো খুলে দেখো, ভারতবর্ষের মিডিয়া গুলো খুলে দেখো, কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোনো না কোনো জায়গাতে গরিবের ঘরে বেটিদের উপরে অত্যাচার হচ্ছে। সেই মেয়েটার বয়স হয়তো 3 বছর, তাকেও ছাড়ছে না। সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো 5 বছর, তাকেও ছাড়ছে না। সেই বাচ্চাটার কন্যাটার বয়স হয়তো 8 বছর, তাকেও ছাড়ছে না। এ ভারতের মুসলমান, অন্যকে কি করছে আমার দেখার দরকার নাই। মুসলমান তো তারা, নবীর উম্মত তো তারা, যারা দুনিয়াকে
ছাপিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে নারীদের উপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয়, দুদিন নয়, বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি, ওই জাতিকেই তো বলা হয় মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা এত খারাপ হয়ে গেলাম, আমরা নারীদের ইজ্জত বাঁচানো তো দূরের কথা, আজকে দুঃখের বিষয় আমরা তাদেরকেই সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে টিকে রয়েছে, আর তাদের চামচাগুলোই নারীদের উপরে জুলুম করছে, তাদের আমরা গোলামি করতে লেগেছে। এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, পুরো ভারতবর্ষের জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি, ওর কথা বাদ দেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে তো? বলেন বলেন। কেন? ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ঈমান আর নেই যে ঈমান মুহাম্মদ বিন কাসেমের ছিল। একটা 18 বছরের যুবক এক নারীর উপরে জুলুম হয়েছিল, খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি। তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে? বলো বলো, ভাবো ভাবো। কে মাথা ঢাকবে, কে মুখ ঢাকবে, কে বুক ঢাকবে, কে আরো কিছু থাকবে, সেটা তার স্বাধীনতা। কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে, এটা ভাবাটা স্বাভাবিক, তাই তো নাকি? কিন্তু সব কথা যাক, আমি আপনাকে প্রশ্ন করছি, এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে? এতে কি আমাদের দোষ আছে? না, শুধু বাংলাতে তো বলছি না, টোটাল মুসলিম সমাজকে বলছি, আমাদের দোষ আছে না? এখনো শুধরা, এখনো সময় আছে। লাভ লসের রঙ্ক করে 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 করেই তো জিন্দগি শেষ করে দিলেন। অঙ্ক সব বন্ধ করুন, একটাই কথা, যে আমার নয় আমি তার নয়, এই অঙ্ক করতে শিখুন। সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ। সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ। তোমার ঘরটালে কখন তুমি ভাববে? আসেন আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিলেন এই সমাজে নারীদের ইজ্জতকে বাঁচাবার জন্য। এই জমিনে যখন মানুষ এক আল্লাহকে মানত না, 360টা নকল খোদাকে উপাসনা করত, তারা নারীদের ঘরে চিন্তু চিন্তু পুঁতে দিত। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে, এ মক্কা মানুষেরা, এ এলাকা মানুষেরা, এই রোমের মানুষেরা, পারস্যের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো? কেন তোমরা নারীগুলোকে চিন্তু মুতে দাও? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিলেন না, নারী অশুভ নয়, নারী হলো সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে আর নারীদেরকে ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই ভারতবর্ষের বুকে এমনও কথা শোনা যাচ্ছে,
ইসলামের সম্বন্ধে মিথ্যাচার। এমনও শোনা যায় ইসলাম রেপ করা নাকি কোনো খারাপ বিষয় নয়। শোনা যায় না, যায় না? এটা এই যে মিথ্যাচার ইসলামের উপরে, এর কারণে আগামী দিন সর্ব জায়গায় মুসলিম পুরুষ তোমরা চারিদিকে মার খাবে। কেন? এই মিথ্যাচার এমন ভাবে ছড়ানো হবে, মুসলমান দেখলেই পিটবে। কথা বোঝা ঢুকছে? এটা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। যেমন আমি গতকালকে দেখলেন উড়িষ্যাতে অনেক জায়গায় বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে, দেখেছেন? দেখেছেন কি বলবেন? এগুলো খবর রাখেন না? এই আগুন ধরানোর পিছনেও একটা কথা উঠছে, এটা আমি অনেক আগে থেকে জানতাম। কেউ একজন কিছু করবে, আমি অনেক আগে বলেছিলাম মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যার দ্বারা পুরো মুসলিম সমাজকে চারিদিকে টার্গেট করা হবে। এটা অনেক আগে বলেছি। তা আজকে সেই জায়গাতে মুসলিম যেখানে থাকে সেসব বস্তিগুলো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকে একটা বিশেষ স্লোগান দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে। আগামীতে আরো বাড়বে। আর এই সব কিছুর পিছনে কারণ একটাই, আমরা রসুল ভোলা হয়ে গেছি। আপনি ভাববেন এখানে রসুল ভোলা শুধু কি আছে? হ্যাঁ, আমাদের যে কাজ আমরা সে কাজ ছেড়ে দিয়েছি। আমাদের কাজটাই হলো নায়ের সাথ দিয়া জুলুমের বিরোধী করা, কিন্তু আমরা এতদিন করছি কি? জুলুমের সাথ দিচ্ছি, নায়ের বিরোধী করছি। করেছি না করিনি? আজ নয়, আলহামদুলিল্লাহ অনেক বাপ ভাই মা বোন পরিবর্তন হচ্ছে, নবী বংশের আওলাদ সাথে সাথ দিচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জড়িয়েছি না জড়াই? আজ নাই নতুন করে মানুষ চেঞ্জ হচ্ছে। তবে হ্যাঁ, এটা বলতে পারি এখনো আল্লাহর পক্ষ থেকে মার শুরু হয়ে যায়নি। এখনো সময় আছে তওবা আমাদের করে নেওয়া দরকার। এখনো টাইম আছে ফিরে আসা দরকার। এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার। এ না জওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে, ওই মহব্বত তোমাকে আমাকে করতে হবে। রাসূলুল্লাহ সাথ দেওয়ার জন্য সাহাবা হুজুরকে নিয়ে গিয়ে শুলিতে চাপিয়ে চাপিয়ে এক এক করে শহীদ করে দিয়েছে। শত শেষে আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শুলির কাছে নিয়ে এসে বলতে লেগেছে, এ খুবাইব, এবারে তোমাকে শুলিতে চাপানো হবে, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও। আরে আমার রাসূলুল্লাহকে কেন ছাড়তে বলছে? আমার রাসূল ছিল জালিমদের বিরুদ্ধে, আর খুবাইব ছিল রাসূলুল্লাহর সাথে। তার মানে নবী জালিমদের বিরুদ্ধে, সেই রাসূলুল্লাহ সাথ দিয়েছে বলে এই খুবাইব হুজুরের উপর জুলুম হতে লেগেছে। আজ তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তুমি আমি যদি ন্যায়ের পক্ষে সাথ দিই, ইনসাফের পক্ষে সাথ দিই, মানবতার পক্ষে সাথ দিই, গরিবের পক্ষে সাথ দিই, এক কথায় নবীর গোলাম হিসাবে আমি আব্বাস সিদ্দিকী যে লড়াই নামিয়েছি, ওই লড়াইয়ে যদি তুমি সাথ দাও, তোমার উপর জুলুম অত্যাচার হবে, কিন্তু এই জুলুমকে তোমাকে সহ্য করতে হবে। এই জুলুম থেকে খাবলে গেলে হবে না, এই জুলুম থেকে পিছিয়ে গেলে হবে না। কেননা প্রত্যেকটা অন্ধকারের পরে অবশ্যই একটা আলো রয়েছে। রাত হয়েছে বলে খাবলে গেলে হবে না, অপেক্ষা করো, সময় আসলে অবশ্যই আলো ফুটবে, দিন হবে। ঠিক তেমনি আল্লাহ কোরআনে জানিয়েছে, হে আমার বান্দা বান্দিরে, অবশ্যই কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেব। তার জন্য তো মজবুত হয়ে দাঁড়াতে হবে, ঘাবড়ে গেলে হবে? কত
কতটা কষ্ট করেছে আল্লাহ নবী, কতটা কষ্ট করেছে সাহাবা হুজুররা ইসলামের জন্য। যখন আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, জিবরাইল মারফতে আমার রাসূলুল্লাহকে বলে দিলে, হে আল্লাহ পাকের নবী, আখিরি নবী হুজুর, আপনি আজকে রাত্রিতে হিজরত করে না, কেননা জালিমরা আপনাকে শহীদ করে দেওয়ার জন্য তারা মিটিং করে নিয়েছে। এই সময় হযরতে জিবরাইল এসে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আপনি হিজরত করে নেন। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহকে হিজরত করতে হয়েছিল, কিন্তু আমার নবী পাক ঘর থেকে বেরোবার আগে 40 জন জালিম আমার রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেললো। 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে আমার রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেলেছে। অনেক বড় কথা, আমার নবী পাক কিভাবে বেরিয়েছে আপনারা সবাই জানে। ওখান থেকে রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহর সাথে কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। রাসূলুল্লাহর সাথে যেতে লেগেছে। এরকম সমান রাস্তা নয়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, একটার পর একটা পাহাড়কে ওভারটেক করে করে রাসূলুল্লাহ সিদ্দিক আকবর যেতে লেগেছে। এতটা কষ্ট কেন করতে হয়েছে? কি জন্য নবীর উপরে এত জুলুম হলো? না নবী ইনসাফের পক্ষে ছিল, নবী মানবতার পক্ষে ছিল, নবী গরিবের পক্ষে ছিল, নবী নারীর অধিকারের পক্ষে ছিল, নবী সন্ত্রাসদের বিরুদ্ধে ছিল, নবী জালিমদের বিরুদ্ধে ছিল। নবী এমন করে এই জমিনের উপরে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তাই রাসূলুল্লাহ বিরুদ্ধে তৎকালীন জালিম শাসকরা লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, একটা সময় দেখা যায় আল্লাহ নবীর নূরের কদম থেকে রক্ত বেরোতে লেগেছে, পাথরের কোনার আঘাত লেগে। সিদ্দিক আকবর তখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠ মুবারকে উঠুন, আমি আবু বকর আপনাকে পিঠে করে নিয়ে মদিনা ইয়াসরিবে পৌঁছে দেব। কোন জায়গায় বলছে? যেখানে এরকম সোজা রাস্তা নয়, পাথরে কোন রকম ধরে আটকে উটকে করে উঠতে হচ্ছে। এই পাহাড় পার করে আবার নেবে আবার একটা পাহাড়, এই পাহাড়ের রাস্তায়। তখন এত গাড়ি যাবার পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না, কাঁটাযুক্ত গাছ ভর্তি, যেখানে একবার পা স্লিপ হলে পুরো নিচয়। এরকম একটা পথের ওপরে আবু বকর সিদ্দিক নিজে চলছে, তিনারও পায়ে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতে হুজুরকে বলছে, হুজুর আপনি আমার পিঠে আসুন, এই সুযোগটা আবু বকরকে দিন। কিয়ামত দিন আল্লাহ বললে আমি তো বলবো, আল্লাহ আবু বকর আপনার হাবিবকে পিঠে তুলে ঘুরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবু মোহব্বত কাকে বলে? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমি আবার বলছি, আমার দেশের বর্ডার সিকিউরিটি, নিরাপদের জন্য বর্ডারে বিএসএফ আছে না নাই? কেন রাখা হয়েছে? যাতে বাইরের শক্তি আমার দেশের উপরে হামলা না করে, বা দেশের কোনো মধ্যে কেউ গাদ্দার বা দেশের মাল ইদিক উদিক সরকারি আইন ছাড়া অবৈধভাবে কেউ যেন লেনদেন না করতে পারে, দেশের ক্ষতি না হয়। বা সেনা আছে কি জন্যে? যাতে দেশের উপরে কেউ হামলা করলে প্রতিরোধ করবে, তাই তো নাকি? এজন্য তাদেরকে মাইনে দেওয়া হয়, তৈরি করা হয়েছে। তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে এই কারণে, এই জমিনের উপরে কেউ অন্যায় করলে তাকে দমন করার জন্য। তুমি কেন বুঝছো না? তুমি মনে করেছো আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহ পাঠিয়েছে, তুমি মনে করেছো আমাকে শুধু রোজা রাখতে আল্লাহ পাঠিয়েছে। এটাই তো তোমার ভুল কনসেপ্ট হয়েছে। নামাজ রোজা যেমন তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে, ঠিক তেমনি খোদার্থ মানুষকে খানা দিবার হুকুম, আর খোদার্থ মানুষের উপরে কেউ জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করার হুকুম আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাতে তুমি পলিসি তৈরি করতে পারো,
বিভিন্ন রুট তৈরি করতে পারো, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতে পারো, কিন্তু মিশন তোমার একটাই হবে, আমি জুলুমকে খতম করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব। এটা তোমার কাজ। আর নামাজ ব্যক্তিগত, রোজা ব্যক্তিগত ইবাদত, হজ তোমাকে মালদার করেছে, আল্লাহর ঘর দেখে আসো, ব্যক্তিগত। যাকাত আল্লাহ দিয়েছে, তোমাকে এটা শতকরা গরিবকে 2.5 টাকা দিতে হবে, এটা তোমার কাজ। কিন্তু আল্লাহ যেমন রসুল টুপি পরেছে, তুমি পড়ছো, দস্তকান বিছিয়ে খাচ্ছ, খাও, কিন্তু যেমন ফরজ নামাজ আর নফল নামাজ দুটো এক নয়, কিন্তু দুটোই ভালো কাজ। ফরজের গুরুত্ব অনেক বড়, নফল অনেক ছোট। নফল যদি ছেড়ে যায় তবুও অনেক গুঞ্জাইশ, কনসেশন আছে, কিন্তু ফরজের জন্য কিন্তু অনেক কড়া আইন আছে, তাই তো নাকি? ঠিক তেমনি দস্তখান বিছিয়ে খাওয়াটাও সুন্নাত, তারপরেও যদি ছেড়ে যায় একটা সুন্নাত, তুমি নেকি পেলে না। কিন্তু আমার রাসূলুল্লাহর অনেক বড় সুন্নাত হলো সন্ত্রাস, জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সমাজের মানুষকে জালিম নেতাদের হাত থেকে বাঁচানো, এটা নবীর সুন্নাত। জোরে বললেন না সুবহানাল্লাহ? এইটাকে করে বলো। সেই জায়গায় উম্মতে মুহাম্মাদি টুপি পরে দাঁড়িয়ে রেখে জালিম শাসকের সঙ্গে সাথ দিয়ে বলছে আমি নবীর সুন্নত রেখেছি। সুন্নত রেখেছে না উম্মতকে বোকা বানাবার জন্য রেখেছে, ভাবা দরকার। যদি সুন্নতের প্রকৃত দরদি হতো, যেমন ফরজ ছেড়ে নফল টানাটানি করতো না, ফরজটাও আদায় করতো, নফলটাও করতো, ঠিক না বেটি? তাহলে রাসূলুল্লাহর বড় সুন্নত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। রোমের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে, পারস্যের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? এরা সব ছিল অত্যাচারী, স্বৈরাচারী, মানব সুরাতে পশুর নাই জালিম শাসক ছিল। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করেছে। হে উম্মতে মুহাম্মাদি, নিজের জায়গা ভুলে গেলে। আজ আমরা লড়াইকে ভুলে গেলাম, আজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ভুলে গেলাম, ন্যায়ের পক্ষপাতিত্ব ভুলে গেলাম। এই ভুলে যাওয়ার দরুন আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে সম্মান, ইজ্জত মানুষের অন্তর থেকে তুলে দিচ্ছে। তাই আজকে আমরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি। সবার মুখে একটাই কথা, মুসলমানকে শেষ করো। কেউ প্রকাশ্য, কেউ ভেতরে ভেতরে। তাই দোয়া করব, তার আগে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। সবাই আমাদের দুশ্মন, এটা মানেন তো নাকি? সবাই আমাদের মানেন তো? নমুনা বলে যাচ্ছি। একটা হলো প্রকাশ্য, দেখুন বিজেপি সরকার আমাদের ওয়াকফকে আইন করে লিখছে না লাইনে ওয়াকফকে, আর আমাদের রাজ্য সরকার দেখুন মুখে আমাদের দরদি, কিন্তু আমাদের ওয়াকফের আইনকে সাপোর্ট করলো না। দেখলেন তো, সবাই আমাদের দুশ্মন। বিগত দিনেও যারা ছিল তারা আমাদের দুশ্মনী করেছে না করেনি? কথা বলুন, হ্যাঁ কি না বলুন? সব সুযোগ সন্ধানী, আমরা বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, এই শীতের বেলায় সময় তো কম, বেশি কথা আর বলতে পারছি না, এতটুকুই বললাম। এখন সালাম দেবো, একটুখানি দোয়া করব। যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছেন, যদি আমাদের হয় কমসে কম দুয়াতে একটু ভেতরে ঢুকে আসবেন, জানি একটু শরীক হন। সালাম পড়ি, ইয়া নবী সালাম